তো আজকে সকাল সকাল উঠে ভাবলাম বাইরে যাবো, তো বাইরে কিছু বাজার করতে হবে, সেই জন্য আমরা বাইরে গেলাম সবাই মিলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো আমি আজকে বাজারে গেলাম, আর বাজার থেকে এই যে সিম নিয়ে আসছি আর কাঁচামরিচ নিয়ে আসছি, সাথে কিছু ধনিয়া পাতা আর একটা পাঙ্গাস মাছ। তো আমি জাদে কুমড়া পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো, আর অন্যদিকে আমি ফ্রোজেনের সিম আর আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবো। তো চলেন আমি পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে একটা জালে কুমড়া নিলাম, জালে কুমড়াটা ভালো করে সিলে কেটে নিতেছি, যে দেখেন। আর জালি কুমড়াটা খুবই কচি ছিল, তো কচি কুমড়া দিয়ে ফাঙ্গাস মাছ দিয়ে রান্নবো, অনেক মজা লাগবে আশা করতেছি। এই যে আমার ফাঙ্গাসটা দেখুন কত বড় ফাঙ্গাসটা দেখে তো আমার লোভ লেগে গেল। আর বিশেষ করে আমার ফাঙ্গাস খুবই খেতে মন চায়, আর ফাঙ্গাসটা আমার খুব পছন্দের মাছ। তো আমার বাসায় সবাই আমাকে বলে আমি নাকি ফাঙ্গাস খেয়ে খেয়ে ফাঙ্গাসের মতো হয়ে গেলাম। আসলে আমার কাছে ফাঙ্গাসটা খুবই ভালো লাগে, যা ইলিশের মধ্যে আমি এই মজাটা পাই না ফাঙ্গাসের মধ্যে পাই। এই যে এখানে আমি কয় পিস ফাঙ্গাস মাছ নিলাম, হলুদ মরিচ মেখে এগুলো বাজি করে নিতেছি। আর অন্যদিকে একটা পাতিলের মধ্যে আমি জালি কুমড়া রান্না করবো, সেই জন্য তেল পেঁয়াজ আর হলুদ মরিচ টমেটো আর এগুলো দিয়ে আমি কষিয়ে নিলাম আমার জালি কুমড়াটা। তো আমার এই যে জালি কুমড়াটা হয়ে গেছে, আর এদিকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই জালি কুমড়াটাকে আপনাদের লেখা কি নামে বলো, অনেকে ছাল কুমড়া বলে, আমরা জালি। তো আমার জালি কুমড়াটা যেহেতু হয়ে গেছে, তো এদিকে আমি রুই মাছ দিয়ে আর ফ্রোজেনের সিম রান্না করবো। তো সেই জন্য আমি একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল আর সাথে কিছু পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা যখন হয়ে গেছে তখন আমি একটু পানিও অ্যাড করে দিলাম। তো পানিটা অ্যাড করে দিলে মশলাটা ঠিকভাবে হয় আর পুড়ে না, আর কালারটাও নষ্ট হবে না। তো আমি পরে হলুদ মরিচ আর পরিমাণ মতো লবণ আদা রসুন সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে এরপরে আমি যে সিমগুলো রান্না করবো ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে সিমগুলো দিয়ে দিছি, কারণ যদি পরে দিই আমার সিমগুলো কালার নষ্ট হয়ে যাবে। আর ঠিকভাবে অনেকে মনে করেন যে আসলে ফ্রোজেনের সিম সিদ্ধ হয় না, কালার নষ্ট হয়ে যায়, এগুলো খেতে মজা লাগে না। না, আমি অনেকবার এই সিমটা রান্না করছি, খেতেও মজা লাগে, কালারটাও নষ্ট হয় না। বিশ্বাস না হলে আজকে নিজের চোখে দেখুন আমার সিমের কালারটা কত সুন্দর আসবে কষানোর পরে। তো এদিকে আমি মাছগুলোর মধ্যে হলুদ মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে হাতে মেখে আমি সব মশলা একসাথে করে এগুলো মেখে নিতেছি। আর এদিকে একটা ফ্যানের মধ্যে তেলটা যখনই গরম হয়ে গেছে আমি মাছগুলা দিয়ে দিতেছি। আর মাছগুলা যখন দিলাম আমার মনে এটা ভালো করে মশমশে করে ভাজি করলেই এই সিমের সাথে দিলে মজা লাগবে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, এই সিমটা রান্না করলে অনেক মজা হয়। তো আমি আমার এদিকে মাছটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার আসছে। আর যখন আমি সিমটা রান্না করি আমি আগে থেকে কখনো এই ভুলটা করি না যে আগে থেকে ফ্রিজ থেকে নামিয়ে রাখি, না নামিয়ে রাখলে হয় কি কালারটা নষ্ট হয়ে যায়, পরে একবারে সিদ্ধ হতে চায় না, যতক্ষণে টাইম লাগুক না কেন সিদ্ধ হয় না। তো এদিকে আমার কথা বলতে বলতে আমার এই সিমটাও সিদ্ধ হয়ে গেছে, কালারটাও কি সুন্দর আসছে মাশাআল্লাহ। এই যে আর ফুলকপির কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। ধনিয়া পাতা দিয়ে দিলাম, তো আমি দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, আমি খাইতেছি সিম দিয়ে আগে। তো সবাই যদি আমার ভিডিওটা দেখে থাকে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।